ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে মানুষ বানাইলাম, জিন বানাইলাম, এই দুটা জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? ওরে বান্দা, এখন যদি দুনিয়ার গোলামি নিয়ে ব্যস্ত থাকো, ওরে বান্দা তোরে যে জবাই কইরা খাবে এটাও তো আমি আল্লাহ হারাম করে দিলাম, হালাল করি নাই। ওরে বান্দা, এখন তুই তোর বিচারটা কর, তোরে কি করা যায়? এখন আমি আল্লাহ তোর জন্য রাখলাম জাহান্নাম, ওই জাহান্নাম ছাড়া তোরে কোন উপায় নাই। যা জাহান্নামের আগুন যা, ওই জাহান্নামের আগুন নাফরমানের শরীরে জ্বালা দিবে। নাফরমান গুনাহগার নামাজি বদকার এদের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায় দিবে। আর ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে, রে মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, ও আল্লাহ তুই জান্নাত দাও। আমার আল্লাহ বলবে, রে গোলাম, দুনিয়াতে ওই জালেমরা বয়ান করছে জান্নাত পাইতে হলে নামাজ পড়তে হবে। তুই তো নামাজ পড় না, আজকে তো জান্নাত তোর জন্য না। আলেমরা বয়ান করে তো বলছে নামাজ না পড়লে তুই জাহান্নামে যাবি। আজকে বান্দা তোর জন্য আমি আল্লাহ বানায় রাখলাম, আমি আল্লাহর তৈরি জাহান্নামে কোনার উপায় হবে না, হবে না। এ গুনাহগার যা জাহান্নামে যাও। এই জন্য আমার আল্লাহ কয় জিন এবং ইনসান দুটো জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আমার আল্লাহর গোলামি করার জন্য বানাইছে রে মানুষ। আমার আল্লাহ কিন্তু বলতে পারত ফেরেশতারা তোমাদের থেকে দামি। না না না, আমার আল্লাহ এই কথা বলেন না। আমার আল্লাহ তাআলা জানা দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলে, গোলাম, আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ হিসাবে মানুষকে বানাইলাম। আবার আমার আল্লাহ ভিন্ন আয়াতে জানা দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা মুসলমানের কেমন খোদারে অপমান করতে গেলাম। এ বাদশা, মুসলমানের খোদার অপমান করতে যাইয়া আমার পেটের ভিতর জ্বালা শুরু হয়ে গেছে। বাদশা ডাক দিয়ে মুসলমানের খোদার সাথে যারাই যুগে যুগে বেয়াদবি করবে, যুগে যুগে যারাই মুসলমানের খোদার সাথে বেয়াদবি করতে চেয়েছে, মুসলমানের খোদার সাথে সাথে জায়গায় বের করে দিয়েছে। মরদে মুসলমান মরদে মুসলমান, মরদে মুসলমান মরদে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान।
से तू सीनत है अमानत है हमारा ऐसा नहीं मेटाना नामो में शाह हमारा जोरे बोलें ठीक ना बैठे तार मानी मुसलमानेर খোদার সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে না পারছে পারেও নাই পারবো না আরে কলবে ঈমানেরা কয় there is no God আমার আল্লাহ বলতে নাকি কেউ নাই আসলে বেঈমানেরা তো জানে না একজন উপরে আমার রব আল্লাহ আছে কারণ ওরা যদি জানতো তাহলে এই কথা বলতো না تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون একদল আবার বলবে হুজুরে নাকি কিসসা কাহিনীর ওয়াজে কোনার সময় নাই কোরআন থেকে বয়ান করে তো শেষ করতে পারি না ঠিক না বেটি এরে আল্লাহর গোলাম আল্লাহ একাই বান্দা আয় রবের দিকে দৌড়া এরে বান্দা তোরা যদি রবের গোলামি করো রবের ইবাদত করো আমার রব আল্লাহ তোদেরকে সাধারণ কিছু দিয়া বিদায় দিবে না আমার আল্লাহ জানা দেয় বান্দা তোরা যদি আমার ইবাদত করে মসজিদে সিজদা দিয়া আমি মাওলার কদমে সিজদা দিয়া যদি আমি মাওলারে খুশি করতে পারো আমি আল্লাহ তোদেরকে ঘোষণা দিয়া দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ কয় বান্দা তোরা যদি আমারে খুশি করতে পারো আমরা প্রশংসা করে দুনিয়ার মেম্বারকে খুশি করতে পারি কি পারি না প্রশংসার কারণে চেয়ারম্যানকে খুশি করা যায় এমপিকে খুশি করা যায় আল্লাহ কয় বান্দা তোরা যদি আমারে খুশি করতে পারো ওরে নেত্রকোনার মানুষ ও বিন্দু বাবাজিরা এর পর্দার অন্তরালের মা আমার আল্লাহরে যদি খুশি করতে পারো আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে তার মানে ওই আল্লাহর জান্নাতে যাইতে আমরা রাজি আছি না নাই ওই জান্নাতটা কেমন দামি ঘর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ কয় বান্দা দুইটা আমল নিয়ে সামনে গায় যাও ওরে বান্দা ঈমান নিয়ে আমল নিয়ে সামনে গায় যাও আমি আল্লাহ এমন দামি জান্নাতের মালিক তোদেরকে বানা দিব বান্দা সেই জান্নাতে যারা একবার ঢুকবে আর বের হবে না আর এই জান্নাতে যাওয়ার জন্য নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই আজকে ওই মালিকের জান্নাতে যাওয়ার জন্যই তো এই খারাপ একটা অবিশ্রিত ময়লা বিস্তৃত বিছানার ভিতরে কত যুবকেরা ডানে বামে কত বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা বসে আছে এটাই প্রমাণ করে দেয় নেত্রকোনার মুসলমান আমার নবীর ভালোবাসায় পয়গম্বরের মুহব্বতে কোরআনের বয়ানে বসে জোরে বলেন ঠিক না বেঠি ওই জায়গার নাম বড় কঠিন জায়গা রে ভাই ওই জায়গার নামের আযাব তুমিও সহ্য করতে পারবা না আমিও সহ্য করতে পারবো না আমার মায়ার নবী বলে কেউ যদি গুনাহ নিয়া অন্ধকার ওই কবরে আসে জাহান্নামের আগুন জাহান্নামের কালো কালো সাপ ওই
জাহান্নামের বয়ান করে তাই আপনারা যারাই নেত্রকোনার মুসলমান যারা শুনেছেন সকলেই বলবেন কালু বালা। হ্যাঁ, আমাদেরকে জান্নাতের বয়ান করেছে। বলবে তোমরা মানো নাই কেন? মানো নাই কেন? তোমাদেরকে কি নামাজের কথা বলে নাই? বলবে হ্যাঁ নামাজের কথা বলছে। বলবে মানো নাই কেন? মানো নাই কেন? বল ওয়াল্লাকিন হাব্বাত কালিমাতুল আযাব আযাবি আলাল কাফিরিন। আল্লাহ কয় বান্দা যা যায় কোন জাহান্নামে যাও, কারণ ওই জান্নাতের বয়ান শুনা ময়দানে কোরআনের বয়ান শুনা নামাজটা কেন পড়লি না? রহমাতুল লিল আলামিনের আদর্শটা কেন ধরতে পারলি না? আজ আর দেরি করবো না, আজ আমি আল্লাহ জাহান্নামের জন্য তোদের কি বানায়া দিলাম। এরে বান্দা আমি আল্লাহ গাবি দিলাম তোদেরকে দুধ খাবার জন্য। আমি আল্লাহ ফল গাছের ভিতরে কত রং বেরঙের ফল বান্দা তোদেরকে দিয়া দিলাম। ওরে বান্দা বাড়ির পাশে একটা আম গাছ লাগাইছো, আম হয় না, এজন্য লাকড়ি বানাইয়া ওই আম গাছটাকে কাইটা তারপরে তুই পাক কইরা ভাত না খাইছো। ওরে বান্দা আমি আল্লাহ গাবি দিয়েছিলাম দুধ খাবার জন্য, কিন্তু ওই গাবিটায় দুধ হয় না, এজন্য ওইটারে তোরা রাখো নাই। ওই গাবিটারে জবাই কইরা গোশত খলায়া খলায়া খাইছো। ওরে বান্দা মুরগিটার জবাই কইরা খাইছো। ওরে বান্দা খা খা, তোর জন্যই তো বানাইলাম, তবে খাইছো আমি আল্লাহর নেয়ামত, আমি আল্লাহর ইবাদত কেন করলি না? আজকে আমি আল্লাহ ছাড় দিব না দুনিয়াতে। তোদের কানে আলেমরা এত বারবার কোরআনের বয়ান শোনা দিয়েছিল, তারপরও কেন মানলি না? আজ আমি আল্লাহ দেরি করবো না, যা যা জাহান্নামের ভিতরে চলে যাও। আমার আল্লাহ মানুষ বানাইলো মাটি দ্বারা কি দিয়া? বাবা মানুষ বানাইলো মাটি দ্বারা কি দিয়া? আমার আল্লাহ জিন বানাইলো আগুন দিয়া। জিনেরা আগুনের তৈরি কিসের তৈরি? জিন বানাইলো আগুন দিয়া। ফিরিস্তা বানাইলো আমার আল্লাহ নূর দিয়া। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ মানুষ যদিও মাটি দিয়া বানাই, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম রে গোলাম, ওই আগুনের তৈরি জিনের চাইতে নূরের তৈরি ফিরিস্তার চাইতে মানুষের বড় দাম বাড়ায়া দিছে আমার আল্লাহকে। ফিরিস্তাদের চাইতো আমার আল্লাহ আমাদের দাম বাড়ায়া দিছে রে গোলাম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় মানুষ বানাইলাম, জিন বানাইলাম, এই দুটা জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? ওরে বান্দা এখন যদি দুনিয়ার গোলামি নিয়ে ব্যস্ত থাকো, ওরে বান্দা তোরে যে জবাই কইরা খাবে এটাও তো আমি আল্লাহ হারাম করে দিলাম, হালাল করি নাই। ওরে বান্দা এখন তুই তোর বিচারটা কর, তোরে কি করা যায়? এখন আমি আল্লাহ তোর জন্য রাখলাম জাহান্নাম, ওই জাহান্নাম ছাড়া তোরে কোন উপায় নাই। যা জাহান্নামের আগুন যা, ওই জাহান্নামের আগুন নাফরমানের শরীরে জ্বালা দিবে। নাফরমান গুনাহগার নামাজি বদকার এদের কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। আর ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে রে মালিক জাহান্নামের
আলেমরা বয়ান করছে জান্নাত পাইতে হলে নামাজ পড়তে হবে। তুই তো নামাজ পড় না, আজকে তো জান্নাত তোর জন্য না। আলেমরা বয়ান করে তো বলছে নামাজ না পড়লে তুই জাহান্নামে যাবি। আজকে বান্দা তোর জন্য আমি আল্লাহ বানায় রাখলাম, আমি আল্লাহর তৈরি জাহান্নামে কোনার উপায় হবে না, হবে না। এ গুনাহগার যা জাহান্নামে যাও। এজন্য আমার আল্লাহ কয় জিন এবং ইনসান এই দুটো জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আমার আল্লাহর গোলামি করার জন্য বানাইছে রে মানুষ। আমার আল্লাহ কিন্তু বলতে পারত ফেরেশতারা তোমাদের থেকে দামি। না না না, আমার আল্লাহ এই কথা বলেন না। আমার আল্লাহ তাআলা জানা দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলে গোলাম আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ হিসাবে মানুষকে বানাইলাম। আবার আমার আল্লাহ ভিন্ন আয়াতে জানা দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ভিন্ন আয়াতে কেন বললেন মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ? কিন্তু আমার আল্লাহ এক আয়াতে বলে মানুষের থেকে দামি কিছু নাই। আবার পরের আয়াতে কেন বললেন মানুষ চতুষ্পদ জন্তু কুকুরের চাইতেও খারাপ? বিস্তারিত জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে একটা কলব দান করেছে, কি করে নাই? এই কলবের ভিতরে মালিকের জিকির ঢুকায় নাই। ওয়াল্লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ দুটো চক্ষু প্রত্যেকটা মানুষকে দিয়েছি, কি দেয় নাই? আরে কত মানুষের দুটো চক্ষু না। ওই রেল স্টেশনে কত মানুষ কিন্তু সেই মালিক এত নেয়ামত দিলে সেই মালিকের শুকর আদায় করা দরকার আছে না নাই? এর নবীর উম্মত আল্লাহ পাক বলে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ দুটা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআনটা পড়ে নাই, এই চক্ষু দিয়া পয়গম্বরের বাণী হাদিস পড়ে নাই। ওয়ালাহুম আল্লাহ দুটা কান দিয়েছি, কান দিয়ে আমরা শুনি কি শুনি না? যারা কানে শুনে না তাদের মনে যে কত কষ্ট। আহারে দুনিয়ার কিছু আমরা শুনি না। আল্লাহ পাক বলে আমি আল্লাহ দুটো কান দিলাম। নবীর উম্মত এই কান দিয়া বান্দা ভালো কিছু শুনে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। কিন্তু যাদেরকে দামি বলে ঘোষণা দিয়েছে কারা? যারা হলো পরহেজগার মুত্তাকি রোজা নামাজি ওয়ালা, ঠিক
না বেঠিক? তার মানে আজকের এই বয়ান থেকে আজকের এই বয়ান থেকে তোমরা নামাজ নিয়ে বাড়ি যাইতে পারলা কিনা বলো? আজকের এই বয়ান থেকে বান্দা আমল নিয়ে বাড়ি যাইতে পারলা কিনা বলো? আজকের এই নামাজ থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাইতে পারলা কিনা বলো? নবীর উম্মতে যুবকের দলে বৃদ্ধ বাবাজিরা, আগামী কালকে তোমাদের এই বাড়ির পাশে এই বিলের ভিতরে জান্নাতের বয়ান হবে না, তোমাদেরকে কেউ কিন্তু বুঝাবেও না। তবে আজকে যেহেতু বান্দা জীবনটাকে পরিবর্তন কর। আমার আল্লাহ বলে, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ দেরি করব না। আমি আল্লাহ সাথে সাথে ওর নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা আমি আল্লাহ ওর নামটা জান্নাতের খাতায় উঠে দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? এই উঠে কারা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। যারা যায় যেন আবার কি করে ফিরে আসে। অনেকে দেখা যায় প্রসাব সারতে যাইতে পারে, আবার যদি আমরা এখানে বসছি মনাজাত দিয়া যাবো, ধরে বলেন ঠিক না ব্যাটি, উঠা বসা করলে দেখা যায় বয়ানের মনোযোগ কি এদিক সেদিক হয়ে যায়। শয়তান ডাক দিয়া কয় এনে বয়ারিস, কারণ শয়তানে তো ভালো লাগে না। শয়তানে কয় তাড়াতাড়ি রাস্তায় যা, তাড়াতাড়ি কি কর, তাড়াতাড়ি বিড়ি ধরো। কারণ শয়তান কি কয় তাড়াতাড়ি বিড়ি ধরো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, ওয়াসিফুল্লাহ নোমানী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। নেত্রকোনাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের মাঝে প্রধান বক্তা চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ খাবো না, 2 মিনিটের ভিতর বয়ান শেষ করে দিব। হুজুরে এখানে আসছে, প্রধান বক্তা চলে আসছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে হুজুরে ওয়াজ শুরু করবেন। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আছেন সবাই, আমাদের কি সৌভাগ্যবান একজন মুসলিম, তিনি যদি হিন্দু ধর্ম ত্যাগ করে যদি মুসলমানের ধর্মের ভিতরে আসতে পারে। আজকে মুসলমানের ওয়াজ মাহফিলে কেন মুসলমানরা আসতে পারবে না? ঠিক না ঠিক? আজকে আমাদের মুসলমানদের প্রমাণ করে দিতে হবে আমরা মুসলমানরা যে সভ্য জাতি অসভ্য জাতি না। ধরে বলেন ঠিক না ঠিক? এজন্য যারা এখন রোডে ঘাটে দাঁড়িয়ে আছো, মুসলমানদের এই ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের এই ধর্মীয় অনুষ্ঠানকে আমরা সুন্দর করে সাজিয়ে দিব। আমি চাই আজকের এই মাঠটা যেন পুরো কানায় কানায় ভরে যায়। কারণ হুজুরে যখন বয়ান করবেন মাঠে বসার মতো জায়গাও পাবেন না। এজন্য আসেন, আজকের মাহফিল কবুলিয়াতের মাহফিল। আজকের এই মাহফিল আগামীকালকে থাকবে না। এজন্য ওয়াসিফুল্লাহ নোমানী সাহেবের মোনাজাত দিয়া তার দোয়া নিয়ে তারপরে বাড়ি যাবেন। জোরে বলেন ঠিক না ব্যাটি? এজন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইলাম। আমি আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছি। কি দিয়া বানাইছি? জিন বানাইলাম আমি আল্লাহ আগুন দিয়া। জমিনের ভিতরে মানুষ বসবাসের আগে জিনরা জমিনের ভিতর বসবাস করত। আমার আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহর ইবাদত করে না, দাসত্ব করে না। আমার আল্লাহ জানায় দেয় দুনিয়ার ফেরেশতা ওই জিনেরা আমার গোলামি করে না, আমার ডাকে না। আমি আল্লাহ সমস্ত জিনগুলার ধ্বংস করে দিলাম। ফেরেশতারে কয় তোরা তাড়াতাড়ি জিনগুলারে ধ্বংস করে পালাও। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে একটা মিটিং মিলা দিছে। ফেরেশতারা গো, আমি আল্লাহ এই জমিনের ভিতরে একটা জাতি বানাইতে চাই, তাদেরকে বানাবো মাটি দ্বারা। তোরা কি কয়? ফেরেশতারা কয় আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে ফেরেশতা, না আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো
যারা হবে তোমাদের থেকেও বড় দামি। আমার আল্লাহ বাবা আদম সফিউল্লাহকে বানাইয়া আমার আল্লাহ কয় ও জিন্দের সরদার দে দে আদমের সিজদা কর। আমার আল্লাহ যখন সমস্ত জিনকে ধ্বংস করে ফেলাইছে এর ভিতরে বড় একটা জিন তার নাম হলো আজাজিল। ওই আজাজিল নামক জিনটা কাবার চত্বরে যাইয়া ডাক দিয়া কয় লাব্বাইক লাব্বাইক আল্লাহ আমি তোমার দরবারে হাজির। আমার আল্লাহ কয় সমস্ত জিনদেরকে ধ্বংস করে ফেলাইলাম, এখন তোরা আমার দরবারে হাজির হয়ে গেছো। আমি আল্লাহ যা যা দিল তোরে ফেরেশতাদের সরদার বানায় দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইবার পর আমার আল্লাহ কয় ও ফেরেশতাদের সরদার ওই মাটির তৈরি আদমের সিজদা কর। যখন এই সিজদা করতে বললা ওই ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ আমারে বানাইছ আগুন দিয়া। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ কয় তুই মনের ভিতরে অহংকারী ভাব ঢুকাইছো, এজন্য যা যা তোর নাম আমি আল্লাহ জান্নাতের খাতার থেকে কাইটা শয়তানের খাতায় উঠাইয়া দিলাম। এজন্য অহংকারী কোরবানের মুসলমান অহংকারী করার কারণে আমার আল্লাহ ফেরেশতাদের সরদারকে শয়তানের খাতায় নাম লেখায়া দিছে। এজন্য আমার আল্লাহ জানা দেয় ও ফেরেশতা আমি আল্লাহ মানুষ বানাবো। যা যা জিবরাইল যা জলদি করিয়া যা মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন যখন মাটি আনতে গেছে মাটির কান্না দেখা মাটি থরথর করে কাঁপতেছে। মাটি ডাক দিয়া কয় ও জিবরাইল আমারে নিও না, কারণ এই মাটি দিয়া যে মানুষের বানাইব গুনাহ করলে তো আমার এই আগুনের ভিতর মাওলা পুরাইভাবে সহ্য করতে পারবো না। আমার আল্লাহর হুকুম দেখা যায় জিবরাইল চলে আসলো মাটির কান্না সহ্য করতে না পাইরা। আমার আল্লাহ কয় মিকাইল যা মাটি দিয়া আয়। মিকাইল মাটি আনতে পারলো না। আমার আল্লাহ কয় ইসরাফিল যা মাটি নিয়ে আয়। ইসরাফিল মাটি আনতে পারলো না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল যা মাটি নিয়ে আসো। আজরাইল যখন মাটির ভিতরে হাত লাগাইছে মাটি থরথর করে কেঁপে উঠছে। আজরাইল দেরি করে হাওয়া মইরা মাটিটা নিয়া মালিকের দরবারে হাজির কইরা দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় জিবরাইল পারলো না, মিকাইল পারলো না, তুমি পারছো। এই মাটির মানুষকে জান কবজ করার জন্য তোকে আমি প্রযুক্ত করে দিলাম। এরে আল্লাহর গোলাম আসমান থাকবে না, জমিন থাকবে না, ইসরাফিল থাকবে না, মিকাইল থাকবে না, থাকবে না আমার আল্লাহকে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি বান্দা এরা আমার নেয়ামতের না শুকরিয়া যারা করবা। কত আমার আল্লাহর নেয়ামত, কত মানুষ আল্লাহর নেয়ামত খাইয়া
না শুকরিয়া আদায় করে আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এ নেত্রকোনার মুসলমানেরা, আজকে ওয়াসিফ বিল্লাহ নোমানির হাতে হাত ধরিয়া তওবা কইরা মোনাজাত দিয়া বাড়ি যাইবা। আর মনের প্রশ্ন করো রে মন, জীবনে কত অন্যায় করলাম, গুনাহ করলাম, আজকের এই মাহফিল থেকে তওবা করে নিলাম, দাড়ি কাইটা পয়গম্বরের কাঁদাবো না, নামাজ ছাইরা আমার আল্লাহকে আর কতই বা নাফরমানি করব। এরে যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, অন্তরে যদি মুনাফিকি না থাকে, আমার মালিকের মোহব্বত যদি থাকে, দুটো হাত উঠে আমার আল্লাহরে দেখায় দেন। এ আল্লাহ, তুমি তাকায় দেখো আজকে এই নেত্রকোনার জমিনে ওয়াসিফ বিল্লাহ নোমানির নিয়া কত আল্লাহর গোলামেরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা হাত উঠাইছে রে আল্লাহ। আর নামাজ ছাড়বে না, পয়গম্বরের কাঁদাবে না। আজকের এই মাহফিলের তওবা কবুল কইরা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসছেন অনেক দূর থেকে, কারণ দৈনিক প্রোগ্রাম থাকে, এজন্য আমি চাইছিলাম যে প্রধান বক্তা আসলে আর ওখানে ওয়াজ শুরু করে, যেহেতু কর্তৃপক্ষ বলছে, এই জন্য চালাইলাম। বেয়াদবি মাফ করবেন। আসসালামু আলাইকুম।